জলজ পরিযায়ী পাখির গণনা শুরু করল বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগ। দুটি স্বেচ্ছাসেবী সংস্থাকে নিয়ে 9 দিন ধরে পাখি গণনার কাজ করা হবে বলে জানিয়েছে বন দপ্তর। বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের বিভিন্ন বড় বড় জলাশয় ও ড্যাম্পে কত প্রজাতির পরিযায়ী পাখি রয়েছে, পাখির সংখ্যা, তাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে এই গণনার মধ্য দিয়ে। বাঁকুড়ার বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগ এবার শুরু করল জলজ পরিযায়ী পাখি গণনার কাজ। শুক্রবার বিষ্ণুপুরে যমুনা ও কালিন্দী বাঁধ দিয়ে শুরু হলো এই গণনার প্রক্রিয়া। দুটি পাখি বিশেষজ্ঞ স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগ জলজ পরিযায়ী পাখিদের যাবতীয় তথ্য সংগ্রহ ও পাখির পরিসংখ্যান জানার প্রক্রিয়া শুরু করলো। আমরা প্রথমে জলাগুলো চিহ্নিত করি, যেখানে বিভিন্ন রকম মাইগ্রেটরি বার্ড বা রেসিডেন্ট বার্ডের আধিক্য বেশি বা যেখানে আসে আমরা প্রত্যেক বছরই জানি, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে শুধু যে ওয়াটার বার্ডগুলো আমরা কাউন্ট করব সেটা নয়, আমরা তৎসংলগ্ন এবং তার পাশে আশেপাশের বাস্তুতন্ত্রের মধ্যে যে পাখিগুলো আছে এবং তাদের যে ভূমিকা প্রকৃতিতে সেগুলো আমরা গুণে দেখছি। আর এই বার্ড সেন্সাসটা খুব ভালো মতন কাজে লাগে আমাদের পাখি সম্বন্ধে বিভিন্ন নথিতে রাখা। এবং আমরা জানি আমাদের বার্ড কাউন্ট ইন্ডিয়া বলে, আর্লি বার্ড বলে এখন পাখি নিয়ে অনেক কালচার হচ্ছে এবং কালচারটা মূলত আমাদের এই গ্রাউন্ড লেভেল থেকে যে পরিসংখ্যানটা উঠে আসে সেটার উপরেই দাঁড়িয়ে। তো এই জন্য আমরা এই শীতকালে একটা ওয়াটার বার্ড সেন্সাস করি আর গরমকালে আবার সামার মাইগ্রেন্ট একটা বার্ড কাউন্ট করার চেষ্টা করি আর কি, যার মাধ্যমে আমরা কোথায় কি পাখি আসছে এবং মাইগ্রেশন কেমনভাবে হচ্ছে, তাদের প্যাটার্ন কীরকম, তাদের সংখ্যা প্রত্যেক বছর বাড়ছে না কমছে, এগুলো আমরা বুঝতে পারি। বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের তরফে জানানো হয়েছে, বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের বিভিন্ন বড় বড় জলাশয় ও ড্যাম্পগুলি আগামী 9 দিন ধরে ঘুরে ঘুরে জলজ পরিযায়ী পাখির পরিসংখ্যান জানার পাশাপাশি কোন কোন প্রজাতির পাখি দেখা মিলেছে তা জানার চেষ্টা করা হবে। এর পাশাপাশি যেসব জলাশয়গুলিতে পরিযায়ী পাখির দল এসেছে সেই সব জলাশয়গুলির বিশেষভাবে নজরদারি চালানো হবে বলেই জানানো হয়েছে বন বিভাগের পক্ষ থেকে। এলাকার মানুষকে সচেতন করা হবে এই বিষয়ে। মাঝে মাঝে অভিযোগ আসে পাখি শিকারে তা রুখতে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানাচ্ছে বন দপ্তর। দেখুন, প্রত্যেক বছরের মতো এবারও আমরা আমাদের বন্যপ্রাণ শাখা পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তরের তরফে আমরা আমাদের যারা স্থানীয় এনজিওরা আছেন তাতে বিভিন্ন উৎসাহী যারা রয়েছেন তাদের নিয়ে আমরা এই অ্যানুয়াল ওয়াটার বার্ড কাউন্ট, মানে আমাদের এখানে পরিযায়ী পাখি এই জলাশয়গুলোতে কতটা কি এসছে সেটা আমরা এবার পর্যালোচনা করে দেখছি। তার শুরু আজকে আমরা স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথিতে এই 12ই জানুয়ারি থেকে আমরা শুরু করছি। আমাদের বন দপ্তরের সাথে আমাদের সাথে আছেন আমাদের বিষ্ণুপুর নেচার ক্লাবের সমস্ত সদস্যরা এবং বার্ড ওয়াচার সোসাইটি, তাদের সহযোগিতাতে আমরা এই বার্ড কাউন্টটা এবার করছি। আমাদের মূলত কাউন্টটা চলবে প্রায় 1 সপ্তাহ, আমরা 20শে জানুয়ারি শেষ হবে। এর মধ্যে মূলত আজকে যেমন যমুনা বাঁধ হচ্ছে, এরপরে আমরা কালিন্দীতে যাব এবং তারপরে দ্বারকেশ্বর নদীটাও আমাদের ভালো করে দেখব এবং শেষে লাল বাঁধ দিয়ে আমাদের এই বিষ্ণুপুর অঞ্চলের এই বার্ড কাউন্টটা শেষ হবে। মূলত গত বছরগুলোর তুলনায় এবার একটু আনাগোনা কম দেখা যাচ্ছে পাখিদের, তো সেটা আমরা একটা সচেতনতার প্রচার নিয়ে যেতে চাইবো যে যাতে মানুষ আরও সচেতন হন। আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে মানুষের বসতির মাঝেও কিন্তু অনেক পাখি এসছে, প্রায় 36 রকম প্রজাতি আমরা অলরেডি আমাদের সদস্যরা নোট করেছেন যারা এনজিও সদস্যরা আছেন, এবং তার মধ্যে 2-3টে পাখি যেটা আমরা খুব আনন্দিত, সেটা হচ্ছে গ্রে ল্যাগ গুজ, মার্শ হারিয়ার, এরকম টাইপের পাখি কিন্তু এবার দেখা গেছে বিষ্ণুপুরে, যেটা আগে খুব সচরাচর দেখা যেত না। তো এর সাথে পুরো বাঁকুড়া জেলাতেও এই গণনা চলছে। দেখা যাক আমরা গণনা শেষ হওয়ার পরে সামগ্রিকভাবে কি পাই, তখন আমরা সেটার পর্যালোচনা করব। বিষ্ণুপুর যমুনা বাঁধ সহ আশেপাশের জলাশয়ে গণনার শুরুতে গাদোয়াল, ছোট পানকৌড়ি, মেটে রাজহাঁস, মিঠো, আবাবিল, রাঙামুড়ি, সরাল, হরিয়াল, মাছ, সারিয়ার, কমন কুট, মোহনচূড়া সহ এমন 35 রকমের প্রজাতির পাখির খোঁজ পেয়েছে বন দপ্তর।
শুধু পাখির প্রজাতি নয়, কত সংখ্যক পাখি রয়েছে তাও খতিয়ে দেখা হবে এই গণনার পর্যায়ে। দিনের দিন পরিযায়ী পাখির সংখ্যা কমছে না বাড়ছে তাও বিশেষভাবে জানা যাবে এই পরিযায়ী পাখি গণনার মধ্য দিয়ে। সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি, বাঁকুড়া।